হরে কৃষ্ণ। আজকে আমরা কর্মফলের উপর আমরা আলোচনা করব। মানুষ কেন পাপ করে, এই পাপের ফলে তার কী গতি হয়। আপনি কি জানেন মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? শরীর তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু আত্মার কী গতি হবে? প্রত্যেকটি কর্মের ফল মানুষকে পেতে হয়, পাপ পুণ্য স্বীকৃতি। তাহলে পাপের ফলে নরকে যায়, পুণ্য কর্মের ফলে সে স্বর্গে যায়, আর স্বীকৃতি ফলে সে ভবার ধাম যায়। কিন্তু পাপ যদি করতেই হয়, পাপের বাপের নাম কি? এই পাপ কোথা থেকে আসলো? এর পরিণতি কী হতে পারে? 84 লক্ষ জুনি রয়েছে, তার মধ্যে 80 লক্ষ প্রজাতির বিভিন্ন রকম জুনি রয়েছে, তার মধ্যে 4 লক্ষ প্রজাতি হচ্ছে মানব জাতি। এই মানব জাতি আসলে সভ্য মানব জাতি। তাহলে এই সভ্য মানব জাতির যদি তার কর্মফল অনুযায়ী কর্মনা দিবের নেত্রে ন এখানে বলা আছে ভাগবতে, তাহলে তার পরিণতি কী হতে পারে, এই বিষয়ে আজকে আমরা জানবো। অর্থাৎ কোন কাজ করলে কী ফল হতে পারে। এখানে গরুর পুরাণে সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন ভগবান, এখানে তুলে ধরছেন। বিশেষ করে কেউ যদি চুরি করে, মিথ্যা কথা বলে, বিষ প্রদান করে, কাউকে যদি ধর্ষণ করে, কাউকে যদি হত্যা করে, বা পরনারীতে কেউ যদি আসক্ত হয়, বা কারোর সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তার পরিণতি কী হতে পারে। এবং সকল পাপীর ভবিষ্যতের জন্ম, যেমন কেউ বোবা হয়ে জন্মগ্রহণ করছে, কেউ জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করছেন, কেউ হয়তো পাগল হয়ে জন্মগ্রহণ করছেন, কেউ কোথাও বৃক্ষ হয়ে আসছে, কোথাও অকাল মৃত্যুর শিকার হচ্ছে, কোথাও বানর হয়ে জন্মগ্রহণ করছে। বিভিন্ন রকমভাবে মানুষ কেউ কষ্ট পাচ্ছে। এর মূল কারণ কি? আসুন আমরা এই বিষয়ে জেনে নিই এখন। তাহলে এই বিষয়ে কী বলা হচ্ছে? খগেশ্বর, সেই সকল চিহ্ন তোমার নিকট বলিতেছি, যারা মিথ্যা বাক্য বলে, প্রয়োজনে তারা অব্যক্ত মুখ বোকা হইয়া জন্মগ্রহণ করে। ব্রহ্মহত্যাকারী দিগের ক্ষয়রোগ ও কুষ্ঠরোগ হইয়া থাকে। যে ব্যক্তি মদ্যপায়ী, সে সাপদন্ত অর্থাৎ কৃষ্ণবর্ণের দাঁত, অবমান বা প্রধান 2 দাঁতের মধ্যস্থলে বা উপরে ক্ষুদ্র দাঁতের উপস্থিতি হয়। স্বর্ণ অপহরণকারী ব্যক্তিরা জন্মান্তরে বিকৃত নখযুক্ত হইয়া জন্মগ্রহণ করে। গুরুপত্নীকে কেউ যদি ভোগ করে, তাহলে দুশ্চরিত্র চর্মক্ষতযুক্ত শুক্ল বিকৃত হইয়া থাকে। অনিয়ন্ত্রিত হইয়া জোরপূর্বক ভোজন করলে সে কাকজনে উৎপন্ন হইয়া থাকে। যাহারা ব্রাহ্মণ বৈষ্ণব অতিথিকে পূর্বদিনের বাসি অন্ন প্রদান করে, তারা পূজতা বা পূজা হইয়া জন্মগ্রহণ করে। অধিক মাৎসর্যশালী হইয়া কেউ যদি পুস্তক হরণ করে, সে জন্মান্ধ হয়। ফলে চুরি করলে সে অকালে মৃত্যুমুখে পতিত হয়। সন্দেহ নেই যে মরণান্তে বানরত্ব প্রাপ্ত হয়। সে পরে তাহা হইতে মুক্ত হইয়া গলগণ্ড রোগী হইয়া সে জন্মগ্রহণ করে। যে অদন্ত অন্ন ভোজন করে, সে অপত্য দোষে বংশলোপ পায়, ক্লেশ পায়। যে ব্যক্তি সুবর্ণ অর্থাৎ স্বর্ণ চুরি করে, সে পরজন্মে গাধা গুইসাপ হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি বিষ প্রদান করে, সে সর্পজনিত উৎপন্ন হয়। কোনো সাধক সাধিকা এর সাথে যদি কেউ যদি অবৈধ সম্পর্কে নরপিশাচ হইয়া সে জন্মগ্রহণ করে। কেউ যদি জল চুরি করে, সে পরজন্মে চাতক পক্ষী হয়। ধান ও শস্য চুরি করে যদি কেউ করে, তাহলে তাকে মুশিক বা ইঁদুর হইয়া জন্মগ্রহণ করতে হয়। শ্রুতিতে লেখা আছে, অপ্রাপ্য যৌবনা নারীকে সম্ভোগ করলে ও কোনো নারীকে ধর্ষণ করলে সেই পাপী সর্পজনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। গুরুপত্নীকে অভিলাষ করলে সেই ব্যক্তির নিশ্চয় কুকলাস অর্থাৎ গিরিগিটি জড়িতে উৎপন্ন হয়। জলপ্রপাত বা জলাশয় ভগ্ন করলে এবং কেউ যদি জলের মধ্যে যৌন সঙ্গ করে, সে পাপী জন্মান্তরে মৎস্য হয়। যে ব্যক্তি ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ প্রদান করে, সে শৃগালত্বে প্রাপ্ত হয়। বাসপক্ষী গমনে ডনস্ট্রি অর্থাৎ বড় দাগযুক্ত হিংস্র প্রাণী বা তস্কর চোর ব্যক্তি গ্রাম্য শুকর হয়। ফল বিক্রয়ে প্রবঞ্চকারী ব্যক্তি সুখপক্ষী হয়। পা দ্বারা অগ্নিস্পর্শ করলে সে মার্জার অর্থাৎ বিড়াল যিনি প্রাপ্ত হয়। পরমাংস অর্থাৎ মাংস ভোজন করলে সেই পাপী চিরকাল রুগ্নগ্রস্ত অবস্থায় সে কাটায়। যে ব্যক্তি নিজ ভগ্নী অর্থাৎ বোনকে ভোগ করে, সে জন্মান্তরে ক্লিপ নপুংসক লিঙ্গহীন হইয়া থাকে। সুগন্ধি দ্রব্যযুক্ত করলে, কেউ যদি সুগন্ধি দ্রব্য চুরি করলে গায়ে দুর্গন্ধ হয়। স্বল্প কিংবা বহু যে কোনো পরধন বা পরের দ্রব্য চুরি করলে পরজন্মে পাকি হইতে হয়। ইহাতে সংশয় নেই। হে গরুর, দেহি মাত্রেই উৎপত্তি ও নাশ হইয়া থাকে। তাহার মধ্যে বিশেষ এই যে, যাহারা ধার্মিক তাহাদিগের ঊর্ধ্বগতি এবং যাহারা পাপী তাহাদের অধোগতি হয়। ব্রহ্মহত্যাকারী ব্যক্তি নরভোগের পর ক্রমশ কুকুর, উষ্ট্র, উট, গর্ধব ও ব্যাংজনি প্রাপ্ত হয় এবং পরিশেষে প্যাসক বা প্যাসা পাখি হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তির সুবর্ণ অর্থাৎ স্বর্ণচল, সে কৃমি,
কীট জনি প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি গুরুপত্নীগামী তাহারা তৃণাদি রূপে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি ইহজন্মে অন্ন হরণ করে সে পরজন্মে রুগ্ন হয় এবং অর্থাৎ আহারে বঞ্চিত থাকে। ধান অপহরণকারী ব্যক্তি অধিক অঙ্গযুক্ত হয় এবং খল ব্যক্তি নাসিকাতে অতি দুর্গন্ধ হইয়া থাকে। তৈল অপহরণকারী ব্যক্তি সে চোর ব্যক্তি অর্থাৎ তৈল পানকারী কীট হইয়া জন্মগ্রহণ করে। সূচক তথা ঘৃণাকারী ব্যক্তির মুখে অতিশয় দুর্গন্ধ হইয়া থাকে। বর্মস্য কিংবা কন্যা হরণ করলে বর্মরাক্ষস হইয়া বনে গ্রহণ করে। রত্নস্বর হীনজাতি হইয়া জন্মগ্রহণ করে। পত্র শাক প্রভৃতি দ্রব্য চুরি করলে, ময়ূর গন্ধ হরণ করলে অর্থাৎ শুশো বা পশু হরণ করলে ছাগল রূপে জন্মগ্রহণ করতে হয়। এইরূপ দুগ্ধস্বর কাক মাংসাহারী গুঞ্জ গাধা শকুন ও টিকটিকি হয়। লবণ হরণ করলে পরজন্মে তাহার ভাগ্যে ছিন্ন বস্তু ব্যতীত অছিন্ন বসন জুটিয়া ওঠে না। উপাধ্যায়ের সহিত অর্থাৎ সটরা আচরণ করলে সেই ব্যক্তির কুকুরজনী প্রাপ্ত হয়। মনে মনে গুরুপত্নী গুরুদ্রব্য অভিলাষ করলে তাহাকে গর্দভ হইয়া জন্মগ্রহণ করতে হয়। মৈত্রের অপহরণকারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে। পিতামাতাকে তাড়ন বা আঘাত করলে বা অপমান করলে তাহার কশ্যপজনী প্রাপ্ত হয়। স্বামী বঞ্চনা করিয়া তাহার অন্নগ্রহণ করলে সেই মহাপাপী বানর জনিতে জন্মগ্রহণপূর্বক মূঢ় হইয়া থাকে। কোনো ব্যক্তির নিকট ধনাদি গচ্ছিত রাখলে যদি সেই ব্যক্তি তাহা অপহরণ করে তবে উক্ত পাপী নরক ভোগান্তে কৃমি রূপে জন্মগ্রহণ করিয়া থাকে। সর্বদা লোকের সহিত হিংসা করলে সেই ব্যক্তির নর ভোগান্তে রাক্ষস মৌনি প্রাপ্তি হয়। বিশ্বাসঘাতী ব্যক্তি মীন বা মৎস্যজনী জন্মগ্রহণ করে। পরস্ত্রী হরণকারী ব্যক্তি নরভোগের পর ভয়ঙ্কর ব্যাঘ্ররূপে উৎপন্ন হয়, অর্থাৎ বাঘ হয়ে আসতে হবে। বেহাতার স্ত্রী অপহরণ করলে সেই পাপিষ্ঠ কুকিল জনিতে উৎপন্ন হয় যদি কেউ ভাইয়ের বধূকেও হরণ করে। গুব্বা স্ত্রী হরণকারী শুকরজনী প্রাপ্ত হয় গুরু পত্নীকে কেউ যদি হরণ করে। যে ব্যক্তি যজ্ঞ দান বিবাহ প্রভৃতি বিঘ্ন উৎপাদন করে সে কৃমি রূপে জন্মগ্রহণ করতে হয় কেউ যদি শুভ কাজে বাধা দেয়। যে ব্যক্তি পিতৃ দেবতা ও ব্রাহ্মণকে দান না করিয়া অন্ন ভোজন করে সে নরক ভোগান্তে কাকজনিতে জন্মগ্রহণ করে। যিনি ব্রাহ্মণকে বৈষ্ণবদের সম্মান না করে অন্ন ভোজন করে। জ্যেষ্ঠ ভ্রাতার অপমান করলে তাহার বক জনি প্রাপ্ত হয়। উপকারী ক্ষতিকারী ব্যক্তি কৃমি কীট পতঙ্গ বৃশ্চিক হইয়া থাকে। নিরস্ত্র পুরুষের প্রাণ সংসার করলে সে নরভোগের পর গর্ধব জনিতে উৎপন্ন হয়। স্ত্রী ও সন্তান হত্যাকারী পুরুষ নরক ভোগ করিয়া কৃমিজনী প্রাপ্ত হয়। খাদ্যদ্রব্য চুরি করলে সে নরক ভোগান্তে মোক্ষী অর্থাৎ মাসি হইয়া জন্মগ্রহণ করে। অন্নহরণ করলে সেই পাপী বিড়ালজনী প্রাপ্ত হয়। যে তিল হরণ করে সে নরক ভোগ করিয়া অর্থাৎ মুশিকজনী প্রাপ্ত হয়। মৃত্যু হরণ করলে নকুল অর্থাৎ বীজিজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি মৎস্য মাংস অপহরণ করে তাহার কাকজনী প্রাপ্ত হয়। মধু অপহরণ করলে তাহার দংশ এমন প্রাণী যেমন মশা পোকামাকড় সর্প বিচ্ছু ইত্যাদি জনী প্রাপ্ত হয়। পিষ্টক বা পিঠা জাতীয় খাবার কেউ যদি অপহরণ করে তাহলে পিপিলিকা অর্থাৎ পিঁপড়া জনিতে সে জন্মগ্রহণ করে। জল অপহরণ করলে সেই পাওয়াত্মা কাক কোকিল শুক ইত্যাদি পাখি জনিতে জন্মগ্রহণ করতে হয়। কেউ যদি কাষ্ঠ বা কাঠ যদি কেউ চুরি করে তাহলে তার কি হবে? কপট বা কবিত রূপে তাকে জন্মগ্রহণ করতে হবে। কেউ যদি কার্পাস তুলে যদি কেউ যদি অপহরণ করে তাহলে তো কী হবে? কুরঞ্চ অর্থাৎ বক বিশেষ তাকে জন্মগ্রহণ করতে হবে। কেউ যদি বর্ণি বা অগ্নি তাহলে কী হবে? তাকে বকরূপে জন্মগ্রহণ করতে হয়। বর্ণক দ্রব্য কিংবা শাকপত্র যদি অপহরণ করলে যদি শাক চুরি করে তাহলে কী করতে হবে? তার ভোগান্তে সে নরক ভোগান্তে ময়ূরজনী প্রাপ্ত হয়। বস্তু অর্থাৎ বক্র বস্তু অপহরণ করলে তাহার চকর বা তিতির জাতীয় পাখি যিনি প্রাপ্ত হয়। কোনো সুগন্ধ বস্তু কেউ যদি অপহরণ করে তাহলে শুচু হইয়া জন্মগ্রহণ করতে হয় এবং বা শশক খরগোশ অপহরণ কেউ যদি করে সেই ব্যক্তি শশক খরগোশজনিতে তার উৎপন্ন হয়। পলাপ বা ময়ূরপুচ্ছ অপহরণ যদি কেউ করে তাহলে সেই পাপি মণ্ডত্ব অর্থাৎ বৃষ প্রাপ্ত হয়। কাষ্ঠ অপহরণ করলে সে ব্যক্তি
তৃণকীট রূপে জন্মগ্রহণ করেন। পুষ্প অপহরণকারী ব্যক্তি দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। মারক বা আলতা বিশেষ রং অপহরণ যদি কেউ করে তাহলে কী হবে, তার পঙ্গুত্ব প্রাপ্ত হয়। গৃহ অপকারী ব্যক্তি যিনি অপহরণ করেন, ঘোরতপ গৌরবাদি নরকে তাকে যাতনা ভোগ করতে হয়। তৃণ গুল্মলতা অপহরণ করলে বৃক্ষজিনী প্রাপ্ত হয়। সর্বদা কেউ যদি উলঙ্গ থাকতে পছন্দ করে, এই ধরনের ইন্দ্রিয়ভোগ প্রবণে হলে বানরজিনী এবং বৃক্ষজিনী লাভ করে। গো সুবর্ণাদি অপহরণে পাপের পরিণাম এইরূপ পশুজনী ও ইতরজনী সে জানবে। বিদ্যা পুস্তক অপহরণ ব্যক্তি বহুকাল নরক ভোগের পর মুখ বোয়াহিয়া জন্মগ্রহণ করেন। যিনি শিক্ষাবিহীন অগ্নিতে আহুতি প্রদান করে তাহার জঠারাগুলি চিরকাল ভূত হয়ে থাকে। যে ব্যক্তি পরের নিন্দা করে, উপকার গণনা করে না, পরের মর্যাদা নষ্ট করে, কিংবা যে নিষ্ঠুর নির্দয় পরদার সেবী পর বস্ত্র হরণকারী দেবতাদের নিন্দা করে, সর্বদা লোকের প্রবঞ্চনা করিয়া থাকে, সে যে কার্পণ্য দোষে দূষিত। ইহুদিগের নরকভোগের পর উক্ত রূপ সেই পাপ সূচক চিহ্ন সকল প্রকাশ পায়। যে যেমন কর্ম করে কালক্রমে তাহার তেমনই ফলস্বরূপ তির্যক যোনি প্রভৃতিতে জন্মগ্রহণ করিয়া থাকে। সেই সকল কর্মভোগান্তে তাহার লক্ষ্যভ্রষ্ট দরিদ্র ও পুরুষ মাধব হইয়া জন্মগ্রহণ করে। সেই জন্মের ভোগের পর তারা নিষ্পাপ হইয়া শ্রেষ্ঠ যুগী কুলে জন্মগ্রহণ করে এবং সুলক্ষণাদি ধন ধান্যাদি হইয়া থাকে। হরে কৃষ্ণ। তাহলে প্রশ্ন আসতে পারে যে পাপ তো পাপই, এখানে এক জায়গায় বলা হচ্ছে অত্যন্ত পাপই হয়। পাপকে কেউ প্রশ্ন আসতে পারে যে পাপ কেউ এড়াইতে পারে? এই পাপের কর্মফল শাস্তি অবশ্যই এড়ানো যায়। এখানে ভগবান গীতায় বলছেন সর্বধর্মের পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তুমি আমার যদি শরণ গ্রহণ করো তাহলে আমি তোমার কী করবো, সমস্ত পাপ ধুয়ে দেব। এখানে বলা হচ্ছে নামের মাহাত্ম্যে নামহি যাবতীয় শক্তি পাপও নিহরণ হরে। হরিনাম যদি কেউ করে সমস্ত পাপ তার ধূলিসাৎ হয়ে যায়। যেমন একটি বৃহৎ আকারের হয়তো খড়কুটো রয়েছে, একটা দিয়াশালের কাঠি দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করা যায়। অনুভাবে কেউ যদি শুদ্ধ চিত্তে ভগবানের সেবা করে, ভগবানের নাম করে, ভগবানের গুণকীর্তন করে, গীতা ভাগবত অধ্যয়ন করে, তার সমস্ত রকম জীবন পরিশুদ্ধ হয়ে অন্তিমে সে ভগবানের সেবা করে ভগবত ধামে ফিরে যেতে পারে। এই জন্য অবশ্যই আমাদের নিয়মিত ভাগবত সংকীর্তন করা উচিত, নাম সংকীর্তন করা উচিত, গীতা ভাগবত পাঠ করা উচিত, জীবনকে পরিশুদ্ধ করা উচিত, তুলসী মহারানীর সেবা করা উচিত, একাদশীর মাহাত্ম্য, নিরামিষ আহার, হরিনাম জপ এগুলো করুন। এবং অবশ্যই এই বার্তাটি সবাইকে শেয়ার করে যাতে সবাই জানতে পারে এবং নিজেকে সংযত হয়ে শুদ্ধ একজন আদর্শ ব্যক্তি হতে পারে। এই পাপ কাজ ছেড়ে দিয়ে এই জন্য সবাইকে শেয়ার করুন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।